আজ আমাদের ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। এই জন্মদিনকে বিশেষভাবে উদযাপিত করার জন্য আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের পক্ষ থেকে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। যে অনুষ্ঠানটি মূলত হচ্ছে কোদালিয়া, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক নিবাস। সেখানে কর্পোরেশনের যে সভাপতি যিনি আছেন তার সঙ্গে কথা বলে আমরা এই রেলের মাঠে অনুষ্ঠান করছি। আজকের মূল অনুষ্ঠানটি হচ্ছে মূলত ছাত্রছাত্রী যুবক যুবতীদের মধ্যে নেতাজির ভাবধারাকে জাগ্রত করা। সেই জন্য আমরা প্রায় 200 স্কুল কলেজের স্টুডেন্টকে আহ্বান করেছি। তারা একটু বাদেই তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে প্রায় 200 চিত্রকর, অর্থাৎ যারা পেইন্টার করেন, তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এসেছেন নেতাজির ওপরে, নেতাজির বিভিন্ন আদর্শকে বাস্তবায়িত করার জন্য যে ভাবনা, সেই ভাবনার ওপরে ছবি আঁকছে। শুধু তাই নয়, একটু পরেই অর্থাৎ বিকেল বেলায় বিকেল 4টে থেকে আমরা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তার আগে আমরা দুপুরেই আপনারা দেখলেন নেতাজি পৈতৃক নিবাসে গিয়ে এখানে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছে। আমাদের মূল উদ্দেশ্য সাংস্কৃতিক ঐক্য গড়ে। ভারতবর্ষ তখনই হবে যখন ভারতবর্ষের প্রতিটি নাগরিক বর্ণ বৈষম্য দূর করে, জাতিভেদ দূর করে এইগুলো সমস্তভাবে জাগ্রত হবে। তাই যুব সমাজের কাছে আমাদের আহ্বান, আপনারা নেতাজি ভাবাদর্শে উদযাপিত হন। পরাক্রম দিবসে ভারতবর্ষের বিবিধতা তাকে ঐক্যবদ্ধ করুন, এবং সেই ঐক্যবদ্ধতা করার জন্য আমরা আজকে এখানে প্রায় 200 জন শিল্পী তারা ছবি আঁকছেন। আমরা নেতাজির পৈতৃক নিবাসে গিয়ে নেতাজির মূর্তিতে, আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছি, এবং এখন এরপরেই শুরু হবে স্কুল কলেজের ছেলে মেয়েদের অনুষ্ঠান। প্রায় 200 ছেলে মেয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এনসিসি থেকে এনসিসি ক্যাডেট তারাও এসছেন। শুধু তাই নয়, সন্ধ্যাবেলায় আমরা একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। তৃণমূলের পক্ষ থেকে কৃষ্টি কালচার নিয়ে তারা যখন কোনো অনুষ্ঠান করে, কোনো মহিষীদের জন্মদিন পালন করেন, তখন বিজেপিরা তারা সমালোচনা করে। এখন তারা কৃষ্টি কালচারের নামে যে বাংলা সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান করছে, তারা কি ভোটের রাজনীতির জন্য করছে? আমি বিজেপির প্রতিনিধিও নই বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নই। আমি এখানে ভারত সরকারের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা হিসেবে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্ব পালন করছি। এটি সরকারি কাজ, এটি কোনো রাজনৈতিক কাজ নয়। তাই যে কোনো রাজনৈতিক দলের যারা প্রশ্ন করছেন উত্তর দেবেন তারা। একটা পশুর একেবারে তার নামে একটি জমি, যেটি পেট্রোল পাম্পের পাশে আছে, মেন রোডের পাশে, সেটা এখনো পর্যন্ত তার কোনো সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। কি বলবেন, কি ব্যবস্থা আপনারা নিতে চান? আমাদের সুভাষ গ্রামের মাননীয় চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, তার সঙ্গে কথা বলবো। তিনি যদি কিছু করতে পারেন করবেন, না হলে আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠাবো যে নেতাজি স্মৃতিচিহ্ন হিসেবে ওখানে কিছু একটা করা হোক। মিউজিয়াম হতে পারে, আর্কাইভ হতে পারে। আমি প্রস্তাব পাঠাবো ভারত সরকারের প্রতি। আমি আশিস গিরি, অধিকর্তা, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার।